সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। দূরে কিংবা কাছে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে আমার ভিডিওতে অনেক সুস্বাগতম জানাই। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। কি করব, অনেক রাত্রি করে শুয়েছিলাম, তাই সকালে উঠে ঘড়ির কাঁটায় দেখছি প্রায় 9:30 মতো হয়ে গেছে। তো ধোয়াচমচ করে ঘুম থেকে উঠে সবার প্রথমে নিজে ফ্রেশ হলাম, গোপাল সোনাকে সেবা দিলাম, তারপরে বিছানাগুলোকে তুলে নিয়েছি। আর বিছানা তোলার পরে দেখো, এই টেবিলটাকে ভাবছিলাম বেশ কিছুদিন হলো ধুলো পড়েছে, একটু মুছিয়ে দেব। করছি করব এই করে আর হয়েই উঠছিল না। তো ফাইনালি আজকে ভাবলাম যে পরিষ্কারটা করেই ফেলি। যদিও 2-3 দিন অন্তরই আমি সব কিছু মোছাগাছা করি, ঘরটা যখন ঝাড়ু দিই তখন, ঠিক তার আগে। তো ওই যে শরীরটা খারাপ বলে 2-3 দিন হলো না ধুলোবালিগুলো নাড়িনি, কারণ এতটা ঠান্ডা লেগেছে। যদি ধুলোবালিগুলো নাড়তে চাই তাহলে এত হ্যাচ্ছি হবে যে কি বলবো। তো চলো তাড়াতাড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওইদিকে আবার নিচের ঘরে যেতে হবে, অনেক কাজ পড়ে রয়েছে। জানি না আজকে কি রান্না করব, বাজার থেকে কি নিয়ে আসবে আর কি রান্না করব। তবে মনে মনে ভাবছি যে বাজার থেকে যাই আনুক না কেন সব কিছু গুছিয়ে রেখে দেব, খুব সাধারণ কিছু মেনু করে নেব। যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, অনেক কিছু রান্না করতে গেলে না অনেক দেরি হয়ে যাবে। ওই রাত্রিরে কিছু একটা করে নেব এই ভাবছি মনে মনে। দেখা যাক কি হয়, ভাবনাটা আমার ঠিক হয় না উল্টো হয়ে যায়। তো এই যে গাছটাকে দেখছো, এদের আমি ভীষণই যত্ন করি। আমার জানি না কেন খুব ভালো লাগে। তো ভালো করে কচলে একটু ধুয়ে নিলাম পাতাগুলো, আর জলটাকে না পাল্টে দিলাম। ফিল্টারের জল দিলে না সবচেয়ে বেশি ভালো হয়, কিন্তু ওই আবার নিচের ঘরে যাব, সেই জন্য আমি সাধারণ যে জল সেই জলটাই দিলাম। তারপরে এইটাকে দেখো, এই গাছটাকেও সুন্দর করে স্নান করিয়ে দিলাম। আর এর পাতাগুলো দেখতে আমার কি যে ভালো লাগে, পার্পেল হার্ট মনে হয়, আমি ঠিক জানি না। আরে আমার এই চেরি ট্রিটা, এটাও আমার ভীষণ পছন্দের আর শখের। তো ওনাদের যত্ন আত্তি করার পরে এসেছি এবার নিচের ঘরে, গোলুকে একটু খেতে দেব। আর নিচের ঘরে এসে দেখছি যে সকাল সকাল আমার হাজব্যান্ড আজকে সুজি বানিয়ে রেখেছে। জানি না কেন, হয়তো খেতে মন চেয়েছে। আর ভীষণ কম মিষ্টি দিয়েছে, অল্প একটু মুখে দিয়ে দেখেছিলাম, একদমই মিষ্টি হয়নি। তো ছেলেটাকে বাটির প্লেটের মধ্যে দেব বলে বেড়ে নিয়েছি, আর বাকিটা স্টোর করে ফ্রিজে রেখে দেব, পরে খাওয়া যাবে। সারাদিনের কাজকর্মগুলো যদি একটু প্ল্যান মাফিক করা যায় তাহলে কিন্তু খুব একটা কষ্ট হয় না। এই যে দেখো না, আজকে আমি দেরি করে ঘুম থেকে উঠেছি জন্য অন্য কাজকর্মগুলোকে না হাত দিইনি। যেটুকু প্রয়োজন এখনকার মতো সেই কাজগুলোকেই কমপ্লিট করব, আর বাকি কাজগুলোকে ও বেলাতে করে নেব। মানে সন্ধ্যের পরটা ফাঁকা থাকি বা বিকেলের পরটা, তখন বসে বসে কি করব, তখন বাকি যেই কাজগুলো করি সেইগুলোকে সুন্দরভাবে কমপ্লিট করে নেব। সবার প্রথমে ভাতটাকে চাপিয়ে দিলাম, আর বেগুন ভাজা করব, তার জন্য বেগুনটাকেও কেটে নিলাম। আর বাজার থেকে এনেছে না পনির, অনেক দিন পনির খাওয়া হয়নি। তো গোলু বলছিল বাবা একটু পনির এনো, তাই আজকে এনেছে। তো সেই পনিরটাকে রান্না করব, পোস্ত করে নেব। ওই একটু বাটার পনির মশলা স্টাইলও দেব, আবার পনির পোস্ত স্টাইলও বলতে পারো। দুটো মিক্স করে একটা রেসিপিতে নিয়ে আসবো, এটাই ভেবে রেখেছি। খুব তাড়াতাড়ি করব, মানে
ঝটপট করে রান্নাটা করব। তো তারপরে দেখো ওইদিকে বেগুনটাকে ভাজতে দিয়েছি, আর এই দিকে পনির তো আমি খাই না, তাহলে আমি কি খাবো সেই ভাবতে ভাবতে আমার জন্য ভাবছি চলো সমস্ত সবজিগুলো দিয়ে একটা মিক্স ভেজ বানিয়ে নিই, বেশ ভালো লাগবে, ওই চচ্চড়ির মতো করে ভালোই লাগবে খেতে। তো এই সবজি কাটতে বসেছি, আর ওইদিকে তো বেগুনটাও ভাজা হচ্ছে। আচ্ছা, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, তোমরা আমার প্রিয় বোনেরা দিদিরা যারা আমার ভিডিওগুলোকে দেখো ভালোবেসে, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট উপহার দাও, আমার সঙ্গে থাকো, তোমাদেরকে জানাই আমার অনেক আন্তরিক ভালোবাসা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই যেন সব সময় সুস্থ থাকো। পনিরটা আজকে মাইক্রোওয়েভে রান্না করব। তো দেখো পনিরটাকে আমি 2 মিনিটের জন্য ফ্রাই করে নিয়েছি, মাইক্রোওয়েভেই করেছি ফ্রাইটা। তারপরে পোস্ত, বাটার, যা মশলাপাতি দেওয়ার সব কিছু দিয়ে, নুন চিনি মিষ্টি যা 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 দেওয়ার সব কিছু দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য দিয়ে দিয়েছি। আর তারপর দেখো কি সুন্দর কালার এসেছে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আমি টেস্ট করিনি, কিন্তু গোলু আমার হাজব্যান্ড দুজনেই বলেছে যখন খেয়েছে। ব্যাস, রান্নাবাড়ি আমার সম্পূর্ণ কমপ্লিট। রান্না করার পরে কিচেনটাকেও পরিষ্কার করে নিয়েছি, আর এবারে ঝাড়ু দেবার পালা। আর আজকে না ঘর মোছামুছি করব না, ঠাকুর ঘর আর কিচেন প্রত্যেক দিনই আমি মুছিয়ে নিই। তো ঠাকুর ঘর তো সকালেই মোছা হয়ে গেছে, আর ভেবেছিলাম আজকে সম্পূর্ণ বাড়িটা মুছবো, কিন্তু ওই যে লেট করে উঠে ফেলেছি অনেক, তাই আর মুছবো না, কাল মুছবো। তো সমস্ত বাড়িটা সুন্দর করে ঝাড় দিয়ে নিই, আর সিঁড়ি তো আমি প্রত্যেক দিনই ঝাড়ু দিই। আমি একটা জিনিস খেয়াল করেছি জানো তো বন্ধুরা, যেদিন দেরি করে ঘুম থেকে উঠি সেদিন তারা থাকলেও খুব অল্প সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়া যায়। কারণ গায়ে হাওয়া লাগিয়ে ধীরে 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 করি না কোনো কাজ, এক মনে এক ছোটে কাজগুলো করিনি, তাই সেদিন খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যেদিন সময় বেশি থাকে সেদিন ভাবি যে তাড়াতাড়ি কমপ্লিট করব, কিন্তু গায়ে হাওয়া লাগিয়ে সুন্দর আলুতালুভাবে কাজগুলো করি, আর সেদিনই লেট হয়ে যায় বেশি। তো ঝাড়ু দিতে দিতে চেয়ারটাতে দেখছি প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে, তাই চেয়ারটা একটু মুছে নিলাম পরিষ্কার করে। যদিও ভেজা ন্যাকড়া দিয়ে মুছলে বেশি পরিষ্কার হয় আর একটু কলিন দিয়ে দিলে, কিন্তু আমি এখানে আর ভেজা ন্যাকড়া দিয়ে মুছলাম না, শুকনো না টাওয়াল দিয়ে ভালো করে মুছিয়ে নিলাম। ঘড়ির কাঁটায় এখন ওই 1:45 মতো বাজে। শুধু এইটুকু ঝাড়ু দিয়ে স্নান পুজো করে নিলেই লাঞ্চটা সেরে নিতে পারবো। তো চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করব। অবশ্যই শেষ করার আগে তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো আমি। আজকে আমাদের বালুরঘাটে আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি আজকে জনসভা করতে আসবেন, আর সেই কারণে আমার বাড়ির পাশের মাঠটাতে কত বাস, দেখো বাস গাড়ি মানে ভরে গেছে পুরো। আমি এত বাস একসাথে এই প্রথম দেখলাম। তো চলো বন্ধুরা, তোমরা সবাই